গত কয়েক মাসে অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম। খুচরা বাজারে চিকন চালের দাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি বিক্রি হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়েছে স্বল্প আয়ের মানুষের জীবিকায়। তাই সবার উদ্বেগ যখন চালের দাম নিয়ে, তখন পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জুলাই মাসের প্রতিবেদনে উঠে এসেছে খাদ্যে মূল্যস্ফীতি কমার কথা। ২০২৩-এর ফেব্রুয়ারির পর সামগ্রিক মূল্যস্ফীতি প্রথমবারের মতো ৯% নিচে নেমেছে। এক্ষেত্রে খাদ্য সামগ্রিক মূল্যস্ফীতিতে ৭.৩৯%, যা ২০২৩ সালের পর সর্বনিম্ন। প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যের ক্ষেত্রে মে মাসে চালের অবদান ৪০% থেকে জুনে ৫০% বেড়েছে। চালের দাম বিশ্লেষণ করে দেখানো হয়েছে, জুন মাসে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিতে মাঝারি চালের অবদান ২৫%। চালের দাম বৃদ্ধি উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সামগ্রিকভাবে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা কমলেও চালের দাম কমানো না গেলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জীবনে বাড়বে মূল্যস্ফীতির চাপ। চালের এই যে মূল্যস্ফীতি যতটা কমেছে, সেটা যে বেনিফিশিয়ারি যারা হওয়ার কথা সাধারণ মানুষ, তারা কিন্তু স্বস্তিতে আসতে পারবে না। যদিও অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মূল্যস্ফীতি সাথে নিয়ে আসার ক্ষেত্রে এগিয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। আমাদের খাদ্য উৎপাদন যথেষ্ট একটা স্বস্তিদায়ক পজিশনে আছে, মানে আমাদের লোকাল ফুড প্রোডাকশন যথেষ্ট ভালো, এবং সেখানে সরকারের ক্রেডিট, অবশ্যই সরকার ক্রেডিট ডিজার্ভ করে, এবং পাশাপাশি আমাদের যারা খাদ্য উৎপাদন করে তাদের একটা বড় ক্রেডিট। পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেমিটেন্স বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মূল্যায়ন বাড়া, রপ্তানি প্রবণতা ফিরে আসা সহ নানা সূচকে বৈদেশিক আয়ে স্থিতিশীলতা এসেছে এই প্রতিবেদনে। অন্যদিকে সংস্কার কার্যক্রমের প্রভাব পড়েছে জুনের রাজস্ব আয়ে। এছাড়াও আন্দোলন ও কর্মবিরতির জন্য গেল অনেক বছরের তুলনায় এবছর রাজস্ব আয় অনেকটাই কম। শাহাদাত অফরো, এখন, ঢাকা।